আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম AdBlueMedia কন্টেন্ট লকারের উপরে। আপনারা ইতিমধ্যে জানেন AdBlueMedia কন্টেন্ট লকার উপর একটা পরিবর্তন এসেছে। তো খুব সহজে কিভাবে আপনারা একটা কন্টেন্ট লকার তৈরি করবেন এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ওকে, চলুন আমরা কন্টেন্ট লকার নিয়ে কাজ করছি। প্রথমে আপনারা এখান থেকে এই কন্টেন্ট লকারটাকে মডিফাই করে নেবেন। বেসমেন্ট টেমপ্লেট হিসাবে এখান থেকে ভিজুয়াল এডিটর বাই প্রাইম, এটার মাধ্যমে আপনারা এখানে একটা টেমপ্লেট বানাই নেবেন। এটার উপরে ইতিপূর্বে আমি একটা ভিডিও দিয়েছি, আজকে এটা নিয়ে কোনো ভিডিও দিব না। কিভাবে আপনি এখানে কন্টেন্ট লকারটার জন্য একটা টেমপ্লেট বানাবেন, এই সব কিছু প্রত্যেকটা স্টেপ, এই ধরেন এই লেখাটা যেটা হেডার, এই টেমপ্লেটটার হেডার পার্ট বা ব্যাকগ্রাউন্ডটা, বডি, প্রোডাক্ট বা অফার বা এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা সিঙ্গেলি করে এখানে করা যাবে। যেখানে আমি দেখেন অনেকের নামে এক একজনের নামে এক একটা করে করেছি। ওকে, এখন আমরা যে কাজটা করব, ধরেন আমি এখান থেকে এগুলো নতুন করে আর তৈরি করব না, কারণ তৈরি করতে গেলে আসলে ভিডিওটা একটু ভালো লেন্দি হবে। তো আপনারা চাইলে আমি প্রিভিয়াস ভিডিওটা একটা আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, ঠিক যেভাবে আমি কাজটা করছি আপনারা এইভাবে কাজটা করেন। আপনি টেমপ্লেটে ক্লিক করার পরে ডিপ্লয় অন ওয়েবসাইট এই অপশনটা ওপেন করে এখানে একটা ফাইল আছে ডাউনলোড হেয়ার, আপনি এই ফাইলটা ডাউনলোড করে ফেলবেন। আচ্ছা, ফাইলটা আমি আগে একবার ডাউনলোড করেছি 16 মিনিট আগে, এখন আরেকবার করে ফেলছি। ওকে, ফাইলটা ডাউনলোড করার পরে আপনি যে ডোমেইন হোস্টিং থেকে আপনার ওয়েবসাইটটা চালাচ্ছেন, যে হোস্টিং থেকে, এই হোস্টিং আপনি আপনার সি প্যানেলটা লগ ইন করবেন। ওকে, সি প্যানেলটা লগ ইন করার পরে আপনি চলে যাবেন ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে এসে এই যে পাবলিক এসটিএমএল আসবেন। পাবলিক এসটিএমএল এ এসে আপনি ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন, যে ফাইলটা মাত্র আমি ডাউনলোড করেছি। ফাইলটা আমাদের ডাউনলোড আপলোড করা শেষ হয়েছে। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করব। যে এক্সট্রাক্ট, এখানে একটা নাম লিখে দিচ্ছি কোড, কোড। ওকে, ফাইলটা আমরা একটু রিলোড করি। এই যে কোডের ভিতরে এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা এই ফাইলটা একটু চেক করব। কিভাবে চেক করব? যে আমাদের ওয়েবসাইট যেটা আছে, স্ল্যাশ কোড। আচ্ছা, আপনি যদি এখানে দেখেন ইনস্টলিং ডিপ্লয়মেন্ট প্যাকেজ, যদি ধরেন এখানে এটা সঠিকভাবে ইনস্টল না হয়, তাহলে এখানে বিভিন্ন ধরনের এরর আসতে পারে। হ্যাঁ, এটা ফুল ক্লিয়ার, খুব সুন্দরভাবে এটা ইনস্টল হয়েছে। এখন যে কাজটা করবেন সেটা এই যে আপনি যেখানে আগে থেকে একটা টেমপ্লেটকে মডিফাই করে নিয়েছে, কিভাবে? এই যে ভিজুয়াল, এখান থেকে, এখান থেকে এই ভিজুয়াল বাই প্রাইম অথবা এখান থেকে যে কোনো একটা কাস্টম ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে সেটাকে কাস্টম করে নিজের মতো করে আপনি তৈরি করে নিয়ে দেন সেটা সেভ করলেন। এরকম করে একটা লকার তৈরি করা যায়, বা একটা যে পেজের লকার, পেজের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন, মূলত ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা এখানে করা হয়। তো আপনি যদি পারেন এটা দিয়ে করতে পারেন, আর যদি না পারেন সিম্পল আমি ভিডিও আছে এটার উপরে একটা, সেই ভিডিওটা আপনি চাইলে আমি দিয়ে দিব, আপনারা সেটা দিয়ে এই ভিজুয়াল প্রাইম বা এডিটর, এটা দিয়ে কিভাবে আপনি লগারটা ডিজাইন করবেন সেটা করে নিতে পারবেন। আচ্ছা, লগারটা ডিজাইন করা হয়ে গেলে আপনাকে চলে আসতে হবে কোড ফর ওয়েবসাইট। এখানে কোড ফর ওয়েবসাইট এখানে আসার পরে আপনি যে আমি কতগুলো লকার ডিজাইন করেছি সবগুলো এখানে আছে। কন্টেন্ট লকারে চলে আসলাম, কোড ফর ওয়েবসাইট। এখান থেকে আমরা পেইড ফর সার্ভে বা যে কোনো একটা আমরা এখান থেকে সিলেক্ট করি। ওকে, পেইড ফর সার্ভে। নিলাম, নিয়ে
ক্লিক করলাম, করে এখানে এতদিন আমরা 3টা পার্ট দেখতে পেতাম, জাভাস্ক্রিপ্ট, আইফ্রেম এবং ইউআরএল। তো সম্প্রতি আইফ্রেমটা তুলে দেওয়া হয়েছে, এখন হচ্ছে 2টা জাভাস্ক্রিপ্ট এবং ইউআরএলটা পাবেন। তো এক্ষেত্রে অনেকে আসলে এই বিষয়টা কিভাবে ব্যবহার করবেন এই বিষয়টা জানেন না, বোঝেন না। এই যে আপনার যে ইউআরএল থেকে হচ্ছে এই যে কোডটা আমরা পেয়েছি, কোডটা পাওয়ার পরে আমরা কিছুক্ষণ আগে হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ভিতরে আমরা অর্থাৎ অ্যাডমিন প্যানেলে আমরা সি প্যানেলে গিয়ে পাবলিক HTML এ একটা কোড একটা ফাইল আপলোড করেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। ফাইলটা আপলোড করেছি, ওকে দিয়ে এবার আমরা এখান থেকে যে কোডটা নিয়েছি সেই কোডটা দিয়ে এখন আমরা সার্চ করি। ওকে, যদি দেখেন আমরা এখান থেকে কোডটা নিয়ে হচ্ছে আমাদের যে ডোমেইন নেমটার ভিতরে আমরা কোড নামে একটা ফোল্ডার করে সিপিএ বিল্ড বা AdBlueMedia যে ডিপ্লয় প্যাকেজটা আপলোড করেছি, দেন সেখান থেকে হচ্ছে কোডের সামনে আমরা এখান থেকে জেনারেটকৃত কোডটাকে কপি করে এখানে আমি স্ল্যাশ দিয়ে কোডটা বসিয়ে আমরা সার্চ করলাম, গুগল সার্চ করলাম। এই যে এবার আপনি এই লিঙ্কটাকে আসলে মূলত সব জায়গায় ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন, আমরা ওয়ার্ডপ্রেসটা লগইন করছি, লগইন করে সেখানে দেখাচ্ছি যে কিভাবে ল্যান্ডিং পেজ, যে কোনো টাইপের ল্যান্ডিং পেজে আপনি এই লিঙ্কটা ব্যবহার করতে পারবেন। এই ওয়েবসাইটে আমাদের এরকম একটা আছে, আমরা মুভি নিয়ে কাজ করবো বলে এখানে এই যে কন্টেন্ট লকার দেয়া আছে, যেটা অলরেডি রিমুভ হয়ে গেছে। তাহলে এখন কি করতে হবে, আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে গিয়ে যে পেজটা আমরা এখানে তৈরি করেছি ফ্রন্ট পেজ মুভি 24 থ্রাইভ উইথ থ্রাইভ আর্কিটেক্ট, আমাদের যে বাটনটা তৈরি করেছি আমরা ল্যান্ডিং পেজের, আপনি এখন এই লিঙ্কটা যে কোনো ল্যান্ডিং পেজে ব্যবহার করতে পারবেন। এই যে বাটনটা, এই বাটনে আমরা এই লিঙ্কটা দিলাম, এখানে সেম বাটনে এই লিঙ্কটা দিলাম, দিয়ে সেভ করে দিচ্ছি। এবার আমরা এই ডোমেইনটাকে অন্য ব্রাউজার ওপেন করি, অথবা এখানে ধরেন VPN দিয়ে, একটা VPN এখানে আছে, দেখেন, দিয়ে আমরা এখন এখানে ক্লিক করব। এবং এটা 100% কাজ করছে, কিভাবে বুঝবো, দেখেন আমরা এই যে ওয়ালমার্টে ক্লিক করছি, আর কিছু করলাম না, জাস্ট ক্লিক করেছি। এবার আমরা দেখি এখানে ক্লিকটা পড়েছে কিনা। ক্লিক করেছে, কিন্তু একটু আগে আমরা যেটা দিয়েছি সেটাও এখানে দেখাবে। এই দেখেন ইউনাইটেড স্টেট থেকে ক্লিকটা দেখাচ্ছে, অফার দ্য ওয়ালমার্টের অপারেটিং সিস্টেম উইন্ডোজ, দুইটাই উইন্ডোজ। তার মানে আমরা যে সিস্টেমটা এখন এখানে ডেভেলপ করেছি এটা 100% কাজ করতেছে। আপনারা নিঃসন্দেহে এইভাবে কাজ করবেন, কোনো সমস্যা নাই, আপনি ডেফিনেটলি ভালো লিড পাবেন এভাবে, কোনো লিঙ্ক নষ্ট হবে না এভাবে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।